তৃণমূল কংগ্রেসের দলের প্রতিষ্ঠা দিবস পালনে শুভেন্দু অধিকারীর জিন্দাবাদ স্লোগান খোদ তৃণমূলের দাপুটে নেতার। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির দেশপ্রসন্ন ব্লকের এক জায়গায় 29তম তৃণমূল কংগ্রেসের দলের প্রতিষ্ঠা দিবস পালন। মঞ্চ জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, অথচ সেই মঞ্চ থেকেই মাইক হাতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নামে জিন্দাবাদ স্লোগান দিলেন খোদ তৃণমূলের দাপুটে তথা নবনিযুক্ত দুটি বিধানসভার কোঅর্ডিনেটর ও পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের মৎস্য কর্মদক্ষ তরুণ কুমার জানা। জেলা মৎস্য কর্মদক্ষ তরুণ কুমার জানার এই বিস্ফোরক ভিডিও, যার সত্যতা যাচাই করা হয়নি, প্রকাশ্যে আসতেই পূর্ব মেদিনীপুরের রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। সকলের পরিষেবার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের একজন মুখ্যমন্ত্রী হিসাবে, সফল মুখ্যমন্ত্রী হিসাবে 11 সাল থেকে কাজ করে চলেছেন। 14.5 বছর হয়েছে, এখনো 15 বছর পূর্ণ হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় তার রিপোর্ট কার্ড মানুষের কাছে তুলে ধরেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় 95টি প্রকল্প, সামাজিক প্রকল্প ইতিমধ্যে পশ্চিমবঙ্গবাসীর সেবায় রাজ্য সরকারের পক্ষ থেকে চালু রেখেছেন। যারা সমালোচনা করেন, যারা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে, মামাটি মানুষকে আক্রমণ করেন, আমি আজকের এই পবিত্র দিনে তাদেরকে আক্রমণ করতে চাই না। ভোট যেতই এগোচ্ছে, বাংলার রাজনৈতিক সমীকরণ তত স্পষ্ট হচ্ছে। বাংলার মানুষ বুঝে গেছেন যে পশ্চিমবাংলায় তৃণমূলের বিদায় আসন্ন, নৌকোটা ফুটো হয়ে গেছে। তৃণমূলের নেতা কর্মীরাও বুঝে গেছেন এই দলে আর সওয়ার না করাই ভালো। একটা জলে ডুবে যাচ্ছে একটি সরকার, সেই ডুবন্ত জাহাজ, ডুবন্ত নৌকাতে আর কেউ উঠতে চাইছে না। আসলে তরুণ বাবুরা বুঝে গেছেন যে এই তৃণমূল বাংলায় আর ক্ষমতায় আসবে না। আর যখন এই তৃণমূল বাংলায় আর ক্ষমতায় আসবে না, তাই তারা বুঝে গেছেন সত্যি সত্যি এখানে যিনি লড়াই করছেন বাংলার জন্য, যিনি বাংলায় নতুন সূর্যোদয় ঘটানোর জন্য যিনি লড়াই করছেন, সম্মাননীয় বিরোধী দলনেতা, তার নামে জয়ধ্বনি দিলেই মানুষের কাছে তার সমর্থনটা থাকবে। তাই জেনে বুঝে সম্মাননীয় বিরোধী দলনেতার নামে জয়ধ্বনি স্লোগান দিয়ে এটা বোঝাতে চাইছেন যে যদি একটু সাধারণ মানুষের সমর্থন পাওয়া যায়, যদি বিজেপিতে নাম লেখানোর আগে একটু পরিস্থিতি তৈরি করা যায়। আসলে ভারতীয় জনতা পার্টি বাংলায় ক্ষমতায় আসছে, এটা সাধারণ মানুষও যেরকম মনে করছেন, তৃণমূলের এক শ্রেণীর নেতা কর্মীরাও এটা বুঝে গেছেন। তাই তারা এখন থেকেই, স্লোগান তো ভোটের পরে দিতেই হবে, তাই এখন থেকেই পটভূমিকা তৈরি করে রাখতে চাইছে। 28 বছর ধরে লড়াই করতে গিয়ে যারা তাদের জীবন দিয়েছেন, সেই সকল শহীদদের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করে আমার কথা শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জননেতা শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। গোবিন্দপুর তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। 30তম তৃণমূল কংগ্রেস, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে ইংরেজি নববর্ষের সকলকে প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। বয়োজ্যেষ্ঠদের আমার শ্রদ্ধা প্রণাম জানিয়ে, এবং যারা এই লড়াই সংগ্রামে 28 বছর ধরে লড়াই করতে গিয়ে যারা তাদের জীবন দিয়েছেন, সেই সকল শহীদদের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করে আমার কথা শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জননেতা শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, গোবিন্দপুর তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। আমাদের জননেতা, আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি বর্তমানে দিশেহারা। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পাঁচালী, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের
আমাদের পাড়া আমাদের সমাধানের পর থেকে কখনো এসআইআর নিয়ে মানুষকে বিভ্রান্ত করছে, কখনো মিথ্যা প্রচার করছে। বিভিন্ন দিক দিয়ে তারা মানুষকে একটা বিভ্রান্ত করার চেষ্টা করছে। এরকম একটি ঘটনা ঘটল, কাঁথি বিজেপি সাংগঠনিক তাদের পক্ষ থেকে দেখলাম এটা ভিডিও এআই করে ছেড়েছে আমার পুরনো কিছু বক্তব্য। সেখানে 20 সালে শুভেন্দুবাবুরা চলে যাওয়ার পরে 21-এর 1 জানুয়ারির বোধহয় একটা ভিডিও সেটাকে নিয়ে সেটাকে এর মধ্যে বর্তমানে এআই করে এটা আমার বিরুদ্ধে একটা চক্রান্ত করছে। আমরা যারা তৃণমূল কংগ্রেসের সৈনিক, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে তার নীতি আদর্শকে মাথায় নিয়ে আমরা সংগঠন করি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আমরা লড়াই করি। 2021 সালে সারা বাংলা জুড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সংগঠনের সাধারণ সম্পাদক হিসাবে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি যেদিন থেকে সরেছে এই গদ্দারদের, তারা দিশেহারা হয়েছে। আর আমরা সেই দিনও আমরা কিন্তু দলের সঙ্গে ছিলাম, দলের সঙ্গে আছি, আর দলের সঙ্গে আগামীতে থাকব রাজনৈতিক জীবন যতদিন থাকবে। আমাকে নিয়ে চক্রান্ত করা, কিছু ভিডিও তৈরি করে পাবলিশ করা, তাতে এলাকার মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করলেও কেউ বিশ্বাস করছে না। তার প্রমাণ হয়েছে সোশ্যাল মিডিয়ায় আমাদের সমস্ত স্তরের মানুষজন তারা কিন্তু প্রতিনিয়ত তার কাউন্টার করছে। তো এখানে আমাকে নিয়ে এটা বিভ্রান্ত করে এটা চক্রান্ত করছে। যদি 1 তারিখে বক্তব্য হয় তাহলে 1 তারিখে হলো না কেন, 2 তারিখে হলো না কেন, 3 তারিখে আমাকে দুটো বিধানসভার ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর করেছেন, তারপরে এটাকে ছড়ানো হচ্ছে এটা এআই করে এরকম একটা করে। তো আমাকে পরীক্ষা দিতে হবে না, আমরা পরীক্ষিত সৈনিক। আমরা চোখে চোখ রেখে কাঁথির বুকে বিজেপির বিরুদ্ধে, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, অধিকারী পরিবারের বিরুদ্ধে আমরা কিন্তু লড়াই করে চলেছি। কোনোভাবেই এই চক্রান্ত টিকবে না, কোনো ফন্দি টিকবে না। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা ধরে বলি, যতই করো হামলা, আবার জিতবে বাংলা, আবার জিতবে বাংলা, আবার জিতে বাংলা। চতুর্থবারের জন্য জননেত্রী মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নেবেন। এআই এর ওপর দোষ চাপিয়ে যদি তৃণমূলের কাছে, মমতা ব্যানার্জির কাছে তার বিন্দুমাত্র মার্কস বাড়ে, তবে তার প্রতি আমাদের শুভকামনা রইল। আসলে তিনি বলতে চেয়েছেন এই এআই ব্যবহারের মধ্য দিয়েই তৃণমূল কংগ্রেস তার সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে প্রতিনিয়ত বিরোধীদের বিরুদ্ধে কুৎসা রটাতে থাকেন। আসল কথা হচ্ছে এই, শয়নে স্বপনে নিদ্রায় তৃণমূল কংগ্রেসের প্রতিটা নেতা নেত্রীর মাথায় যে শুভেন্দু অধিকারী ঘুরতে থাকেন, তিনি অবচেতন মনে এই কথাটাই প্রকাশ করেছেন। আসলে শুভেন্দু অধিকারীর এই নাম প্রকাশ, তার নামে জয়ধ্বনি গোটা পশ্চিমবঙ্গের মানুষের, এটা তিনি অবচেতন মনে আরেকবার প্রকাশ করে ফেলেছেন মাত্র।